নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে গোরার মা তো গোরাকে মাথায় হাত দিয়ে দিব্যি খাওয়ালো যে বল এটা কি। গোরা আর কী করবে, সত্যি কথাটা মাকে বলতে বাধ্য। বলে এটা রূপ নয় অদ্বিতীয়া। বলছে বাবা ও রূপের মতন দেখতে, সেই জন্যই কি তুমি ওর প্রতি ঝুঁকে গেছো? তখন বলছে না মা, গোরা সব ঘটনাটা ঘটলো যে মা অদ্বিতীয়া জীবনের খুব সংশয় আছে, কিন্তু এটা গোরা বললো না মায়ের কাছে। ও এটা বলা উচিত ছিল যে পুলস্তর দিক থেকে বিপদ আছে। নিয়ে গোরা সেই যখন অদ্বিতীয়ার বাড়ি গেছিল খবরটা দিতে যে অদ্বিতীয়া বেঁচে আছে, তখন ওই যে বুড়ো কাকাটা বলেছিল সেই সব ঘটনা মাকে জানালো। তারপরে অদ্বিতীয়ার পর যে হামলাটা হয় রাতের বেলায়, তখন গোরা কেমন করে এসে রাধা মাধবের মানে মহাপ্রভুর মন্দিরে এসে পরে অদ্বিতীয়াকে রেখে দিল, সব ঘটনা মাকে বলল। তো বলছে তুমি ওর বাবার কাছে ওকে কেন দিয়ে দিচ্ছ না? বলছে ওর বাবাও ওকে বাঁচাতে পারবে না, কারণ কি ওই কাকাটা বলেছিল। বলছে তখন তো ওর বাবার খুব শরীর খারাপ ছিল, আর এখনও যদি দিই কিন্তু ওর বাবা ওকে রক্ষা করতে পারবে না। বলছে কেন পারবে না? বলছে যতক্ষণ না অদ্বিতীয়ার স্মৃতি ফিরে আসে ততক্ষণ ওর বাবার কাছে আমি দিতে পারবো না। অদ্বিতীয়ার স্মৃতি যখন ফিরে আসবে তখন ওর বাবাকে আমি জিম্মেদারিটা দিয়ে দেব, আর তখন ওর বাবা ওকে ঠিক সামলে নেবে। কিন্তু যতদিন না ওর স্মৃতি ফিরে আসছে ততদিন আমি ওকে এই বাড়ি থেকে আলাদা করতে পারবো না। আর মনে মনে বলছে এই বাড়িতেও তো ওর বিপদ পুলস্ত সবসময় আছে। কিন্তু গোরার এটা খুলে বলা উচিত ছিল যে পুলস্তর দিক থেকে গোরা এত বুদ্ধিমান, এটা বুঝতে পারছে না যে গোরা পুলস্তকে টাকার জন্য বিয়ে করতে চাইছে অদ্বিতীয়াকে। আর হিয়া যখন মানে সবসময় চিপকে আছে পুলস্তর সাথে, তো এটা গোরা বুঝুক যে সেদিনকার ওই মেয়েটা যাকে দেখেছিল পুলস্তর সাথে সেটা হিয়াই ছিল। আর হিয়ার কী স্বার্থ এখানে কেন পড়ে আছে নিজের বাড়ি ছেড়ে পুলস্তর সাথে, সেটা গোরার কিছুটা বোঝা উচিত। তো গোরা এটা কেন ভাবছে না? তো কেন নিজের মাকে বললো না যে পুলস্ত হয়তো অদ্বিতীয়াকে খুন করে ওর বাবার সম্পত্তি ভাগ যায় আর হিয়াকে বিয়ে করবে, সেই জন্যে এইগুলো ভাবা উচিত ছিল। এটা একটু বেশি বাড়াবাড়া দেখাচ্ছে। যাই হোক, গোরার মা কিন্তু খুব ঘোরেল মহিলা। হ্যাঁ, সে তো দিব্যি খাইয়ে সব কথা জেনে নিল, কিন্তু গোরা যখন দিব্যি খাওয়ালো ওর মাকে, ওর মা চুপ করে থাকলো যে তুমি কাউকে বলবে না। যদিও মাথায় হাত দিয়েছিল, হ্যাঁ, যে তুমি কাউকে বলবে না। অদ্বিতীয়া বললো ঠিক আছে ওর মা। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে এদিকে দেখা যাচ্ছে পুলস্ত বলছে হ্যাঁ তুমি আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিলে। তখন বললো কেন মারতে চাইবো না, তুমি আমাদেরকে পুড়িয়ে মারতে চেয়েছিলে, তো আমি কেন মারবো না, মারতে চাইবো না। তুমি লোককে সবসময় আমাদেরকে সবসময় বিপদে ফেলে, তুমি একবার না একাধিক অনেকবার তুমি আমাদেরকে বিপদে ফেলেছো, আমাদেরকে মারবার চেষ্টা করেছো, কিন্তু এইবারে তুমি পুলস্ত তুমি আমার স্বামীর দিকে হাত বাড়িয়েছো, এইবারে তো তোমাকে আমি ছেড়ে দেবো না। তখন বলছে কী প্রমাণ আছে তোমার কাছে? তোমাকে যদি আমি পুড়িয়েই মারতে চাই তাহলে তুমি বেঁচে ফিরে এলে কি করে? হ্যাঁ, তোমার তো পুড়ে মরে যাওয়ার কথা, তুমি কি করে বেঁচে ফিরে এলো? তখন সে তো মহাপ্রভু বাঁচিয়েছেন, রাধা মাধব বাঁচিয়েছেন ওদেরকে বৃষ্টি এনে। নিয়ে হিয়া বলছে সত্যি তুমি বিনা প্রমাণে তুমি এত বড় অ্যালিগেশন কাউকে দিতে পারো না। আর পুলস্তর মা বলছে হ্যাঁ তুমি বৈষ্ণব বাড়ির বউ হয়ে তোমার এত খুনি মন কী করে, খুনি মন মানে মানসিকতা কী করে তুমি খুন করতে চাও মানুষ? বলছে আচ্ছা আমি তো বৈষ্ণব বাড়ির বউ, আর আপনার ছেলে তো বৈষ্ণব বাড়ির ছেলে হয়ে যে নিজে আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল, আমাকে মারতে চেয়েছে বারবার। হ্যাঁ, আমার উপর অ্যাটাক করেছে বারবার। ওর মা তখন মুখ বন্ধ। তখন যে কোথায় কী প্রমাণ আছে তোমার কাছে? তুমি বলছে শুনো, প্রমাণ এখন নেই, কিন্তু প্রমাণ একদিন না একদিন আমি পাবই, তখন তোমাকে তো আমি ছাড়বো না। বলছে তুমি আমার সঙ্গে কেন আমি ব্যবহার করো? তুমি আমি তোমার সম্পর্কে দেওর হয়, আমি এই বাড়ির ছেলে, তুমি আমার সঙ্গে এমনি ব্যবহার করছো? বলছে আচ্ছা কেউ নিজের দেওরের সাথে এমনি ব্যবহার করে? বলছে কোনো দেওরেই বা দাদা বৌদিকে পুড়িয়ে মারতে চায়? হ্যাঁ, এইসব কথা বলতে লাগলো। তখন এইদিকে কুন্তল বলছে সে কি দিদি, যখন থেকে তুই এসেছিস এই বাড়িতে তখন থেকে এই বাড়িতে অশান্তির পরিবেশ সৃষ্টি করেছিস, সব সময় তুই অশান্তি করাস, ঘরে বাড়িতে তুই আগুন লাগিয়ে দিয়েছিস, তোকে আমি নিজের দিদি বলে ভাবতেই পারি না, আমার বিশ্বাসই হয় না তুই আমার দিদি। তখন বলছে বাহ কুন্তল, তোর তো খুব বড় বড় বুলি বেরিয়েছে। এরা একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যখন থেকে এরা এসছে তখন থেকে তোর ডানা গজিয়েছে মনে হচ্ছে। তুই যখন তখন এই ঘরে আসিস, এই রুমে গুজগুজ ফুসফুস করিস, তুই কী ভাবিস যে কারো চোখে পড়ছে না বলে আমার চোখেও পড়বে না? আমি সব দেখছি, বুঝলি? বেশি বাড়াবাড়ি করবি এইবারে তোকে
ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো বাড়ি থেকে, হ্যাঁ, কৃষ্ণনগরে, তুই কিচ্ছু করতে পারবি না আমাকে। বললো তখন তো কুন্তলিনী তো ভয়ে চুপ। তারপরে দেখা গেল যে ও নিজের রুমে গেল, নিয়ে পরে গোরা বলছে যে রূপ তুমি এটা ঠিক করনি, পুলস্তকে পুড়িয়ে মারতে যে তোমার অন্যায় হয়েছে। বলছে কিসের অন্যায় হয়েছে আমার? ও আমাদেরকে পুড়িয়ে মারতে চেয়েছিল। তো বলছে হ্যাঁ সে ঠিক আছে। বলছে তুমি কেন পুলিশটার সাইড নিচ্ছ? বলছে দেখো আমরা বৈষ্ণব, কেউ আমাদেরকে কিছু করতে চাইলে কি আমরা কি উল্টে তাকে তার সাথে সেটা করব? বলছে দেখো জিজি, ও আমাদেরকে পুড়িয়ে, ওকে আমি কি সত্যি পুড়িয়ে মারতাম না, কিন্তু ওকে ভয় তো দেখানো জরুরি ছিল। আর তারপরে বলছে তুমি রূপ, তুমি এই মনে মনে বলছে এই কাণ্ডটা যদি না করতে তো মায়ের কাছে আমাকে সত্যি কথাটাও বলতে হতো না, তুমি যে রূপ নও অদ্বিতীয়া সেটাও আমাকে বলতে হতো না। নিয়ে এই সব ঘটনা হতে লাগলো। তারপর দেখা গেল যে গোরার মায়ের কুন্তলকে বলছে কুন্তল নিজের রুমে, কুন্তল শুন, তোর সঙ্গে আমি গোরার বিয়ে দেবো, এই নিয়ে শাড়ি গয়না রাখবো। কুন্তল তো শুনে আনন্দে আটখানা। এদিকে এসে নিয়ে দিতিকে বলছে যে শোনো, আমাদের প্রতিবেশী আছে প্রভাস দত্ত, ওর বাড়িতে তোমাকে কীর্তন গাইতে হবে। ওই মন্দিরে তোমার গান শুনেছিল তো ওদের খুব ভালো লেগেছে, সেই জন্য ওরা খুব বলছিল তোমাকে ওরা পারিশ্রমিকও দিবে, তুমি কীর্তন গাইতে হবে। তখন দিতি অবাক হলো, বলছে সে কি মা, আপনি পারমিশন দিচ্ছেন আমাকে ওইখানকার গান গাইতে? বলছে হ্যাঁ দিচ্ছি, ওরা এত করে বললো সেই জন্যই আমাকে দিতে হচ্ছে, তুমি যাও গান গেয়ে আসো কালকে। দিদি বললো, দিদি তো খুশিতে খুব, যখন শাশুড়ি মা পারমিশন দিয়েছে তো নিশ্চয়ই গাইবে। কিন্তু ও মানে তখনও অত সরল মনে অতটা বুঝতে পারিনি। তারপরে দেখা গেল গোরা এলো, বলছে শোনো ওই যে তোমাদের প্রতিবেশী কে আছে না প্রভাস দত্ত, ওইখানে আমাকে গান গাইতে যেতে হবে, তুমি খোল বাজাবে তো জিজি? গোরা অবাক, যে বলছে কে বললো? বলছে মা বলেছে। গোরা অবাক যে মা কী করে বললো? তো বললো ঠিক আছে আমি খোল বাজাবো। পরের দিনে দেখা গেল ওরা সব রেডি হয়েছে, রেডি হয়ে তারপরে গোরা মহাপ্রভুর কাছে প্রণাম করতে গেছে। গোরার মাও এসে দাঁড়িয়েছে মন্দিরে পুজোর থালা হাতে নিয়ে, আর এদের দলবল সব রেডি নিয়ে। দিতি যখন প্রণাম করে সিঁড়ি থেকে নামছে তখন হোঁচট খেলো, পড়লো গোরার বুকে এসে। গোরা ওকে ধরে নিল, আর গোরার মা সব কিন্তু ওয়াচ করে যাচ্ছে। গোরা নিশ্চয় ভিতরে ভিতরে অবচেতন মন থেকে হোক রূপ দিতিকে নিশ্চয়ই ভালোবেসেছে। যাই হোক, তারপরে ওরা বললো যে চলো এবারে আমরা যাই। দিতি বললো খোলটা মানে খোল বাজাবে তো তুমি? তো বললো হ্যাঁ। তখন বলছে না আজ তো তোমার সাথে গোরা যেতে পারবে না রূপ, কেন কি গোরাকে আমার সাথে মন্দিরে যেতে হবে। বলছে সে কি? বলছে হ্যাঁ। বলছে জিজি না গেলে তো আমি আমি গান গাইতে পারবো না। বলছে ঠিক আছে কোনো ব্যাপার না, তোমরা যাও, যা করতে গান ধরবে গোরা পৌঁছে যাবে। গোরার মা বলল তো গোরাকে যেতে হবে। বলছে ঠিক আছে জিজি, তুমি মায়ের সঙ্গে তাহলে যাও, আমরা এগোচ্ছি, তারপরে তুমি এসে জয়েন করবে। বললো আচ্ছা। গোরা তো চলে গেলো মায়ের সঙ্গে, যে ওরাও চলে এলো এইখানে। তারপর যখন ওরা এলো সবাই, তো বললে এসে গেছো মা তোমরা? বললো হ্যাঁ। সবাই বলছে যে এটা কে? তখন কেউ বললো যে এ তো কাদুর ছেলের বউ রূপ। তখন বলছে যে আচ্ছা, তো কাদু তখন বলছে যে সে কি ঝামেলা করেছিল, মেয়ে বাইরে গান গাইতে দেবে, আর কাদু কিছুতেই সে যেতে দেবে না, সেই নিয়ে বাইরে কি হাঙ্গামা করেছিল এইসব কথা। তখন বলছে যে সে কি, কাদু তো আমাদের বাড়ি এসেছিলো কালকে, আমাদেরকে রীতিমতো সাধ্য সাধনা করলো যে ওর বৌমাকে যেন গান গাইতে দেয়, কাদু তো অমনি নয়। তো বলছে হ্যাঁ। শুনে তো দ্বিতীয় অবাক যে শাশুড়ি মা এই। তখন বলছে যে আপনি তো আমার গান শুনে আমাকে ডেকেছিলেন না? তো বলছে না মা, আমি তোমার গান শুনে ডাকিনি। ওই প্রভাস দত্ত বলছে যে না, তোমার শাশুড়ি মা এসেছিলেন, বলেছিলেন যে আমার বৌমা খুব ভালো গান গায়, কীর্তন গায়, তো এইখানে এসে গাইবে। ওরাও বললো কাদু তো অনেক সাধ্য সাধনা করেছে। দিদি মনে মনে বলছে যে এইটা কীরকম হলো। তখন বিশাখাকে বলছে যে বিশাখা এইটা কীরকম হলো, মা ওই এদের বাড়িতে এসে সাধ্য সাধনা করে গেল যে আমাকে গান গাইতে দেয়, অথচ মা আমার ওইখানে যে বললো গান শুনেছে, এর আমার গানেই শুনেনি। দেখুন দিদি মনে মনে ভাবছে যে এটা কিসের জন্যে, এই ঘটনাটা কি ব্যাপার, আমাকে তো জানতে হবে। আর এদিকে গোরা মা নিয়ে গেছে গোরাকে মন্দিরে নিয়ে, তারপর বলছে যে তোমার আমি বিয়ে দেবো। সেই টোপর মোপর সব রেডি। বলছে কার সাথে? বলছে কুন্তলের সঙ্গে তোমার বিয়ে দিব। আমি চাই না ওই মেয়ে তোমার ঘাড়ে এসে পড়ুক,
তোমরা বাড়ির এক রুমে রাত্রিবাস করছো, কোনো দিন তোমার পদস্থলন হতেই পারে, তোমার মেয়ে ওই মেয়ে ঘাড়ে, আমি চাই না ওই মেয়ে তোমার ঘাড়ে এসে পড়ুক, তার থেকে আমি তোমাদের মধ্যে দেওয়াল তৈরি করতে চাই, তোমাদের মাঝখানে আমি রাখতে চাই না, সেই জন্য কুন্তলের সঙ্গে আমি তোমাকে বিয়ে দিতে চাই। আর গোরা তখন নিজের মায়ের পায়ে পড়ে দিল যে মা এমনি করো না, আমি রূপের জায়গা কাউকে দিতে পারবো না, অদ্বিতীয়াকেও না, তুমি এমনি করো না। গোরার মা কেমন, গোরার মাটা বলছে তাহলে আমি সবাইকে বলে দেবো যে ও রূপ নয়, অদ্বিতীয়া। তুই যখন ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি খেয়েছিস, তাহলে তুই কি করে বলে দিবি যে ওইটা রূপ নয়, অদ্বিতীয়া? গোরার অনেক সাধনা করতে লাগলো। আরে কুন্তল তখন আড়াল থেকে কুন্তল সেজে গুজে দেখছে, বলছি এই মা গোরাদার তৈরি হচ্ছে না নাকি? ঠিক আছে, তালুই মা ওকে তৈরি করবে। গোরা যখন ওর মায়ের পায়ে পড়ে দিল, সেটাও দেখে কুন্তল অবাক। এদিকে দিতির কিন্তু মনে কু গাইছে। দিতি বলছে বিশাখা শোনো, আমার কিন্তু ভালো ঠেকছে না, কিছু একটা গণ্ডগোল ঘট পাকছে, বুঝলে তো? না হলে এমনি মিথ্যা কথা বলতেন না মা আমাকে, আমি গাইতে পারবো না। তখন বলছে যে আচ্ছা রূপ গাইবে, আর কেউ আসবে না? বলছে হ্যাঁ, আমরা তো প্রথমে চন্দ্রাবলী কীর্তনিয়াকে বলেছিলাম, তো যখন কাদু অনেক বলল যে ওর বৌমা গাইবে, তখন আমরা বললাম ঠিক আছে এই রূপের গানটা হয়ে যাক, তারপরে ওই চন্দ্রাবলী কীর্তনিয়া গাইবে। তখন রূপ বলছে আচ্ছা এই ব্যাপার, তার মানে নিশ্চয়ই কিছু একটা ঘোট পাকাচ্ছে। আর জিজিকেও আমার সাথে আসতে দিল না, জিজি এখন সবাই বলছে গান ধরো মা, গান ধরো মা। বলছে বিশাখা তোমার দাদা এখন এলো না, তোমার দাদা যদি না আসে তাহলে তো আমি খুলনা বাজায় আমি তো গান গাইতেই পারবো না। তারপরে এদিকে গোরা ওর মায়ের পায়ে পড়ে দিয়েছে, কিন্তু গোরার মা তো শুনবার পাত্রীই নয়। ও তো তারপরে বললে শোনো, তুমি যদি না করো তো আমি সবারই কাছে বলে দেবো যে এটা মাথার দিব্যি খেয়ে নিয়েও বলে দেবে যে এটা রূপ নয়, এটা অদ্বিতীয়া। লাস্টে গোরার চোখ থেকে জল, তাও মাটার মন পিঘল না। বলছে তোমরা এক ঘরে থাকছো, এই করে তোমার কোনো দিন তো ওর মেয়েটার উপর মন বসতেই পারে, আমি চাই না অমনি উচ্ছৃঙ্খল মেয়ে আমার বাড়ির বউ হোক, তার থেকে কুন্তলের সঙ্গে বিয়ে হয়ে গেলে ভালো, তোমাদের মাঝখানে কুন্তল এসে যাবে, বাস তারপরে ওই মেয়ে স্মৃতি ফিরে এলে চলে এলো, আমি ওই মেয়েকে কখনো ঘরের বউ হিসাবে স্বীকার করতে পারবো না। এই সব কথা বলতে গোরার চোখ থেকে জল এসে গেলো। গোরা বলল ঠিক আছে মা। এইদিকে দেখা যাচ্ছে কুন্তল বলছে যে শুনুন, আপনারা যাকে ডেকেছেন তাকে গান গাওয়ান, আমি কিন্তু আজকে গাইতে পারবো না, আমার তাড়া আছে। করে কুন্তল নিজের দলবল দিতি নিজের দলবল নিয়ে বেরিয়ে গেল। কালকে তো দেখবো যে এইবার যখন কুন্তলিনী জোর জবরদস্তি গোরার হাত থেকে সিঁদুর